দেখুন কি সুন্দর গ্রাম, মাঠে মাঠে গোল্ডেন রাইস, অসাধারণ ভিউ। অনেকেই এই গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিচ্ছে। অবশ্যই গ্রামের চেয়ে শহরে আপনার শিক্ষা, চিকিৎসা বা কর্মসংস্থান সবই আছে, এবং আমাদের গ্রামগুলো এখন আর পিছিয়ে নেই। এখন আমাদের প্রত্যেকটা গ্রামে আপনার মানে ভালো ভালো কলেজ হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, ভালো ভালো চিকিৎসালয় হচ্ছে, আর কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আপনার গ্রাম ছেড়ে সবাই যদি শহরমুখী হয়ে যায়, তাহলে গ্রামে থাকবে কি? এই সোনার ধান, এই সোনার ফসল কে ফলাবে, কারা ফলাবে? আমি মনে করি এই দেশের কৃষকদের সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করা উচিত। আমি দেখছি অফিস আদালতে গেলে ওই চাষা বুসা বলে এই যে ভাবনাটা মানুষের মাথা থেকে সরিয়ে ফেলা উচিত। আমরা যতটি উচ্চ শিক্ষিত হই না কেন, যত বড় জব করি না কেন, এবার আমরা কৃষকদের কাছে ঋণী। এদেশের কৃষকদের কাছে ঋণী। দেশবাসীর কাছে অনুরোধ করি, সরকারের কাছে অনুরোধ করি, আসুন আমরা সবাই গ্রামকে শহরের মতো মানে সুবিধা দেই, গ্রামের মানুষকে শহরের মতো সুবিধা দিই। আর বিশেষ করে স্পেশালি প্রত্যেকটা কৃষকের, যারা এই ধান উৎপাদনের সাথে, কৃষিকাজের উৎপাদনের সাথে জড়িত, তাদেরকে আমরা একটা কার্ড বা সার্টিফিকেটের ব্যবস্থা সরকারিভাবে করা হোক। আর এই কার্ডটা যারা বেয়ার করবে, ক্যারি করবে, আর যাদের সাথে এই কার্ডটা থাকবে, বাংলাদেশের সর্বত্র যেন তারা সর্বোচ্চ সম্মানিত বা সম্মান পায়, সম্মান বা গর্ববোধ করে। যেন স্পেশালি যারা আপনার শিক্ষিত মানুষ, তারাও যেন কৃষিকাজে এগিয়ে আসেন। তাহলে আশা করি এই কৃষি প্রধান বাংলাদেশ, এখানে তথ্য প্রযুক্তির ছোঁয়াও লাগছে। সব মিলে আমার দেশটা সত্যি অনেক অনেক ডেভেলপ হবে। আর কৃষিকাজে সবাই এগিয়ে আসবে। প্রয়োজনে আপনার, আমি জানি কিছুটা হয়তো গভর্নমেন্ট ভর্তুকি দেয়, কিছু ভর্তুকি দেয় কৃষিতে, আরও দেওয়া উচিত। সবাই যেন কৃষিকাজে অগ্রসর হয়। দেশে কৃষক বাঁচলে মানুষ বাঁচবে, কৃষক না বাঁচলে মানুষ বাঁচবে না। সবাইকে ধন্যবাদ।